ঠিক আছে ঠিক আছে, মনে রাখবেন, কথা মনে রাখবেন। আমি তো সচক্ষে দেখে গেছি আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে। আমি একদিন এক প্রবাসী ভাইকে মদিনা জিজ্ঞাসা করলাম, ভাই এই যে এত রোদের ভিতরে এত তাপ, আপনারা কিভাবে থাকেন, আপনাদের কষ্ট হয় না? উনি বললেন, হুজুর এমনও হয়েছে সারাদিন কাজ করে নাক দিয়ে রক্ত বের হয়। আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো, মূর্খ মানুষগুলো বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিজের দেশে আনে, আর আমাদের শিক্ষিত নামে কিছু কলঙ্ক আছে, তারা দেশের টাকা অন্য জায়গায় পাচার করে। ঠিক না জোরে বলেন? মুসলমান হিসাব করতে হবে, দুনিয়া তো হিসাব দিতে হবে, আখিরাতে আল্লাহর দরবারে হিসাব দেবে। বলেন কথা ঠিক কিনা? প্রয়োজনে এর জন্য আমাদের দুর্বল আন্দোলন কায়েম করতে হবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। দেশের টাকা কোনো অন্য দেশে যে বানাবেন, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানব না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করহ যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে জুড়ে বসলো মির্জাফরের বেশে। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে জুড়ে বসলো মির্জাফরের বেশে। ওদের করতে নিস্তে নাবুদ, ওদের করতে নিস্তে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করহ যদি ভয়। ঠিক না করে বলেন? আমরা মুসলমান জাতি একমাত্র আল্লাহকে ভয় পায়, দুনিয়ার অন্য কোন শক্তিকে মুসলমান ভয় পাইতে পারে না। ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে খোঁজ নিয়ে হিসাব নিয়ে দেখা গেছে, মুসলমানের ঘরে সন্তান মুসলমান সে নামাজ পড়ে, মুসলমান সাথে মসজিদে যায়, মুসলমান ঈদ মাঠে যায়, ঈদের নামাজ পড়ে, কুরবানি জবাই করে, তারপরও মুসলমানদের আলেম ওলামাকে দেখতে পারে না, টুপিওয়ালাকে দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? ওরাই হলো দেশের জন্য সবচেয়ে বড় সন্ত্রাসী, এরাই হলো দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর কথা। ঠিক কিনা? আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, তার দ্বারা কোনো গুনাহ বাদ যেতে পারে না। সুতরাং মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর ভয় অন্তরে আনা। আমরা পারবো তো ইনশাআল্লাহ?